মদ, মেয়েমানুষ এসব নিয়ে নাকি পড়ে থাকে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। এমন একটি খবর আজকে সারাদিন ভাইরাল হয়েছে, যেটি প্রচার করেছে তারই এক বন্ধু। তবে ব্যাপারটি কী দাঁড়ালো যে তাসকিন আহমেদ খারাপ, এমন একটি কন্ট্রোভার্সি আজকে সারাদিনই হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটি সকাল থেকে শুরু হয়েছে সারাদিন, এবং দিন শেষে দেখলাম যে এই সব কিছুই ভুয়া। এবং তাসকিন আহমেদ নিজে স্টেটমেন্ট করেছেন যে তিনি এরকম কোনো কিছুতে জড়িত নয়, সে অন্য কাজে ব্যস্ত। তবে আমার মূল কথাটা এইখানে নয়, ও হচ্ছে একজন সেলিব্রিটি মানুষ, তাকে চেনে ক্রিকেটার হিসেবে সারা ক্রিকেট বিশ্বে, এমন অনেক দেশেই তাকে, দেশের যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা তাকে পছন্দ করে। তবে এরকম নিউজ শুনলে মূলত এইসব খেলোয়াড়দের কাছ থেকে বা যারা সেলিব্রিটি মানুষ তাদের কাছ থেকে যদি আমরা এরকম কন্ট্রোভার্সি শুনি, এটা খুবই খারাপ লাগে। কারণ তাসকিন আহমেদকে অনেকেই ভালো জানেন, আবার তার হ্যাটার্স থাকতেই পারে। তবে তার নিজের বন্ধু যে কাজটি করলেন সেটা খুবই ন্যাক্কারজনক। তবে যদি তাসকিন আহমেদ এটার সাথে জড়িত হয়ে থাকে, তবে এখন পর্যন্ত যতটুকু নিউজ এসেছে যে এটার সাথে সে জড়িত নয়। তবে তাকে নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি হয়েই গিয়েছে, এবং শেষ পর্যন্ত সেও বিশাল একটি স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, এবং বিভিন্নভাবে যোগাযোগ করা হয়েছে তার সাথে, বিসিবির প্রেসিডেন্ট পর্যন্ত। শেষ পর্যন্ত দেখা যায় যে তাসকিন আহমেদ এখানে নির্দোষ। তবে আমার কথা হচ্ছে যে যারা সেলিব্রিটি রয়েছে, যারা বাংলাদেশকে বা দেশকে প্রতিনিধিত্ব করে থাকে, তারা একটু সাবধানে থাকবেন। এইসব কন্ট্রোভার্সি আপনাদের দিয়ে মানায় না।